Hello everyone, welcome back to my channel. My name is Bushra and I'm back with you all with another as usual interesting topic. So আমি আশা করি আমরা সবাই অনেক ভালো আছি and আমি তোমাদেরকে যেমন বলি সেরকম আজকে একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে লাইক WH ওয়ার্ড এর ইউজেস এন্ড ফ্রেজেস। লাইক আমরা যে কোনো সময় কিন্তু WH ওয়ার্ড দিয়ে মানে কোশ্চেন তো থাকি, কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের অনেক সময় উচ্চারণের সমস্যা হয়। আমরা কিন্তু কারেক্ট যে স্পেলটা ওটা অনেক সময় পড়তে পারি না। সো এই কারণে আজকে আমাদের টপিক আমরা আজকে দেখবো আমাদের কোন WH ওয়ার্ডটা কিভাবে স্পেল হয় আর এটা আমরা কিভাবে প্রয়োগ করবো, এন্ড এটা যদি আমরা জানতে পারি বা একটু শিখে নিতে পারি বা মেমোরাইজ করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো সময় WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন বানিয়ে ফেলতে পারবো। আমাদের জন্য অতটা সহজ হবে না, আমাদের জন্য অতটা কঠিন হবে না কোশ্চেন বানানো। তো চলো আমরা দেরি না করে আমাদের টপিক নিয়ে চলে যাই। সো ফর দ্য কনটেক্সট আমি তোমাদের জন্য ফার্স্টে হচ্ছে আমাদের WH ওয়ার্ডস গুলো লিখে রেখেছি। আমাদের কিন্তু সবচেয়ে ওয়ার্ডস গুলো এই যে এখানে দেওয়া আছে, বাট হাউ এর সাথে রিলেটেড আরো এক্সট্রা কিছু ওয়ার্ডস এখানে দেওয়া আছে। সেগুলো হচ্ছে হাউ এলস, হাউ অফেন, how much, how many, how far, how long. এগুলো হচ্ছে আমাদের হাউ এর সাথে রিলেটেড আরো এক্সট্রা কিছু, এন্ড এগুলো আমাদের as usual WH words. সো হচ্ছে আমরা ফার্স্ট এই ইউজুয়াল WH words এর phrases and uses দেখি। সো আমরা এখানে আমাদের মিনিংস এন্ড ফ্রেজেসটা দিয়ে দিয়েছি আমাদের ইউজুয়াল গুলোর। ইউজুয়াল আমাদের যেটা ছিল what, which, when, where, why, how। এগুলো আমরা কিভাবে মানে হচ্ছে অ্যাকচুয়াল ফ্রেজেস কিভাবে আমরা স্পেল করব বা আমাদের উচ্চারণটা কিভাবে হবে সেটা আমি এখানে বলে দিয়েছি, কারণ আমাদের সবার উচ্চারণ কিন্তু সঠিক হয় না। অনেক সময় আমরা ভুল উচ্চারণটা করে ফেলি, বাট সেটা অনেকে ধরে না, কেননা অনেকে এটার সাথে ইউজড টু হয় এইভাবে বলতে থাকে, এই কারণে অনেকে ধরে না। সো এখন আমি তোমাদেরকে এটার যে উচ্চারণটা সেটা বলে দিব। WHAT what অর্থ কি, WHAT উচ্চারণ হবে what, what, WHAT what কি। WHICH which কোনটি, WHICH which কোনটি। তারপরে আছে when, WHEN when, WHEN কখন, when কখন। WHERE where কোথায়, WHERE where। মানে এখানে আমাদের রজক ভাবে উচ্চারণ হবে না, আমরা যেমন where বলি ওরকম না, where are you, where have you been। এখানে কিন্তু আমরা ওভাবে আমাদের যে ই এটা কিন্তু ওভাবে উচ্চারণ হচ্ছে না, একটু মানে ট্রান্সপারেন্ট বা একটু অনেক দূর থেকে বা লাইক শোনা যাচ্ছে না, এরকমের হয়ে যাচ্ছে যে where are you, where have you been, ঠিক এরকমেরই হবে where। WHY why কেন, why কেন। তারপর আছে HOW how কিভাবে, HOW how কিভাবে। চলো আমরা আরেকবার রিভাইজ দেই। WHAT what, WHICH which, WHEN when, WHERE where, WHY why, HOW how। আমি আশা করি আমাদের কাছে লাইক ফার্স্ট কমন যেগুলো সেটা আমরা স্পেলটা বুঝে গিয়েছি, এন্ড এটা আমরা কয়েকবার লাইক নিজে নিজে বলতে থাকবো একটা একটা লেটার ভেঙে, তাহলে আমাদের ওয়ার্ড গুলো বলতে আরো সহজ হবে। চলো আমরা পরের ওয়ার্ড গুলো দেখি। ওয়েল এখানে আমরা আমাদের বাকি যে ওয়ার্ডস এন্ড ফ্রেজেস ছিল সেটা আছে। এখানে আমাদের হাউ এর বাকিগুলো আছে, যে how else, how often, how much, how many, how far, how long। এটা এখন আমরা অর্থ সহ আমাদের ফ্রেজেসটা আরেকটু ভালোভাবে দেখে নিই। সো হচ্ছে HOW ELSE how else, HOW how ELSE how else।
আমরা হাউ এরটা তো বুঝলাম, এখন আমরা পরের যে ওয়ার্ডস গুলো আছে এগুলো দেখে নিই। OFTEN often, OFTEN often, এটা কিন্তু আমরা ভুলেও কোনোভাবেই often উচ্চারণ করবো না, এটা আমরা বলবো often, OFTEN often। আমাদের কিছু কিছু ক্ষেত্রে এরকমের কয়েকটা ওয়ার্ড থাকে, যেমন PHONE আমরা লিখি কিন্তু আমরা বলি ফোন, তারপরে বলি এরকম হচ্ছে পি ফিজিক্যাল হচ্ছে আমাদের ফার্স্টে পি থাকে, বাট স্টিল আমরা এটাকে ফিজিক্যাল বলি, এফ উচ্চারণ। সো ঠিক এরকমই আমাদের এখানে টিটা বাদ দিয়ে অফেন এরকম উচ্চারণ হবে। তারপরে আছে MUCH much, MUCH much। তারপরে NANY many, NANY many। FAR FAR how far, FAR far। মানে এখানে আমাদের আরটা ঠিক আগে যেরকমের আমরা ওয়া উচ্চারণ করেছিলাম ঠিক ওরকমের আরটা একটু ফেডেড হয়ে যাবে, মানে একটু ওরকম বোঝা যাবে না, এরকমের হবে। হাউ ফার আর ইউ, হাউ ফার, এরকমের যে কোশ্চেন গুলো থাকে ঠিক ওরকমের। তারপর আছে LONG লং, LONG লং। তাহলে এটা আমরা কয়েকবার পড়ি। হাউ এলস আর কিভাবে, হাউ অফেন কতবার, হাউ মাচ কতটুকু, হাউ মেনি কতগুলো, হাউ ফার কত দূর, হাউ লং কতক্ষণ। এখন আমরা আবার এই ইংলিশ সাইড থেকে বললাম, এখন আমরা এই সাইড থেকে পড়ি। হাউ এলস আর কিভাবে, হাউ অফেন কতবার, হাউ মাচ কতটুকু, হাউ মেনি কতগুলো, হাউ ফার কত দূর, হাউ লং কতক্ষণ। আমি আশা করছি আমরা আজকে আমাদের যে মানে আমি আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের ফ্রেজেস গুলো কিভাবে উচ্চারণ হবে এন্ড কোনটা ভুল কোনটা সঠিক। আমাদের এগুলো আমরা তখনই আরো থ্রোলি বলতে পারবো, মানে একটু রেগুলারলি একটু ভালোভাবে বলতে পারবো যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো, যখন আমরা এইভাবে একটা একটা করে যেটা ভেঙে ভেঙে নিজে বলতে থাকবো, নিজে বলার চেষ্টা করবো, তখন আস্তে আস্তে দেখবো আমরা সেন্টেন্সের কোশ্চেন্স গুলো খুব সহজে বলতে পারছি, জেনে যাচ্ছি। আমি আজকে আমাদের এখানে ওয়ার্ড গুলো বিশ্লেষণ করিনি, বিকজ আমাদের প্রিভিয়াস লেসনে আমি এখানে এগুলোর ওয়ার্ড এন্ড কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে এটা বলে দিয়েছিলাম। সো আমি আশা করি আমাদের আজকের লেসনটা আমাদের জন্য খুবই সহজ ছিল, এন্ড আমি তোমাদের জন্য আবার এরকমের ইন্টারেস্টিং স্পোকেন রিলেটেড কিছু lessons নিয়ে আসবো। Don't forget to like, comment, share, and subscribe. Allah Hafiz. See you in the next video.